এখন আপনাদের সামনে আজকের এই আলোচনা সভার সভাপতি আমিনুল ইসলাম পিন্টু আপনাদেরকে সমাপনী বক্তব্য দেবে এবং আজকের এটা শেষ করবে। শোনো বাচ্চারা, শোনো, বিষয়টা হচ্ছে যে এখানে সব কথা ক্লিয়ার হয়ে গেছে। ওরা এখানে থাকতে পারবে না, চলে যাবি। তোমরা চাও তো এটাই? তাহলে আমরা তার বাড়ি ঘর ভাঙবো কেন, তাকে ধরবো কেন? অগরতে এখান থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। সুতরাং দয়া করে তোমরা আমার ছেলেমেয়ের মতো তোমরা তার বাড়িতে যাবে না। ধরো একটা হাঁস থাকলো, একটা মুরগি থাকলো, বা একটা কোনো জিনিস থাকলে হারাই গেল, বলবে যে ছেলেমেয়েরা চুরি করে নিয়ে গেছে। চোর তারা বলছে, শোনো, চোর তারা বলছে আমরা চোর হবো কেন? চোর তারা বলছে আমরা চোর হওয়ার দরকার আছে? আমাদের যেটা দাবি সেই দাবিতে মনে হয়েছে ওরা এলাকা ঢুকবে না, 2-4 দিনের মধ্যে এখান থেকে উঠতে হবে। তোমাদেরকে অন্তত আচ্ছা, তোমাদের কাছ থেকে আমরা 3 দিন সময় চাই নিলাম, ঠিক আছে? ওদের বাড়িতে যাবে না। ওদের বাড়িতে গেলে একটা জিনিস চুরি হয়ে গেলে সে ড্রাইভার তোমার আমার সবারই কিনতে, ঠিক আছে? আমরা এখানে আছি, চেয়ারম্যান সাহেবের দায়, আমারও দায়, সবারই দায়। এই জিনিসটা তুমি ড্রাইভার করবো না, আমরা ওদেরকে বিতাড়িত করবো। এই দায়িত্ব তোমরা দিব না, করার দরকার নেই। সম্মানিত উপস্থিতি, সকলকে সালাম জানাই আবারও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অনেক বক্তব্য শুনলেন, এখন শেষ পর্যায়ে আমি বলতে চাই আপনারা 100% ওরা এখানে থাকতে পারবে না, ঠিক? 100% ওরা এখানে থাকতে পারবে না। আমরা আপনাদের স্বার্থে আগামীকাল আপনারা জানেন যে আমরা পায়ে হেঁটে এই 4 নম্বর ওয়ার্ড থেকে আমরা নারুলি ফাঁড়িতে আমরা হেঁটে গেছি, পায়ে হেঁটে গেছি এবং হেঁটে যাচ্ছি। তার জন্য জনগণের স্বার্থে, জনগণের জন্য আপনারা যখন ডাকবেন আমাকে তখনই পাবেন। আজকে যে বিষয়ে কথা উঠেছে যে আমরা 3 দিনের মধ্যে একটা সমাধান নিয়ে আসবো, আজকে যদি এই সমাধান আমরা না নিয়ে আসতে পারি, আমি এই 4 নম্বর ওয়ার্ড থেকে ঘোষণা দিচ্ছি, যদি আমরা নিজে হাতে আইন তুলে নিতে হয়, আমরা নিজে হাতে তুলে নেব। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুধী সমাবেশ সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের সাতগ্রাম ইউনিয়ন বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইদুল কবির সাজু আমাদের মাঝে উপস্থিত, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউপি সদস্যগণ এবং আমাদের মাঝে উপস্থিত হায়দার আলী সহ আমার ছোট ভাই মাসুদ সহ অনেকেই এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত রয়েছেন এবং মঞ্চের সামনে যাদের উদ্দেশ্যে অর্থাৎ যাদের কার্যক্রমে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই সমস্ত অত্র এলাকার যুবক এবং মুরব্বিয়ান এবং মা ও বোনেরা সবাইকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে যেহেতু আজকের যে ঘটনাটা ইতিপূর্বে আমাদের সাতগ্রাম ইউনিয়নে এরকম কোনো ঘটনা ঘটে নাই, অর্থাৎ এলাকার জনগণ ফুঁসে উঠছে এবং এলাকার জনগণ নিজেরাই রাত্রি 12টার সময় মিছিল করতেছে, এরকম ঘটনা কিন্তু ইতিপূর্বে আমাদের সাতগ্রাম ইউনিয়নে ঘটে নাই। আজকে এটা একটি বিরল ঘটনা, তবে দুঃখের সহিত বলতে হয় এই এলাকার জন্য, আমাদের এলাকার জন্য একটা বিরল ঘটনা। কিন্তু তারপরেও আমি বলবো সেটা হলো যে কিছু কিছু কথা রয়েছে যেটা ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়িয়ে তোলে মহাদেশ সাগর অতল। আজকে এই যে জনগণ ফুঁসে উঠেছে, আজকে কিন্তু নতুন একটা ঘটনাকে কেন্দ্র করে নয়, এটা দীর্ঘদিনের ঘটনাকে কেন্দ্র করে আজকে কিন্তু এইরকম ঘটনা ঘটেছে। আমি যখন 11তে চেয়ারম্যান ছিলাম, 11 সালে যখন 11 থেকে 16তে যখন চেয়ারম্যান ছিলাম, তখন থেকে আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা পরিষদের সদস্য, সেই সুবাদে প্রত্যেক মাসে উপজেলাতে আইন শৃঙ্খলা একটা মিটিং এর আয়োজন করা হয়।
সেই মিটিংয়ে আমি সেই সময় প্রত্যেক মাসে বক্তব্য দিয়েছি এবং আমারও যে চেয়ারম্যান হয়েছি প্রত্যেক মাসে আইন শৃঙ্খলা কিন্তু আমাদের এলাকার আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু আমাদের তুলে ধরতে হয়। সেই ক্ষেত্রে বলতে যাচ্ছি তখনই আমাদের মনে হয় আমাদের এই 4 নম্বর ওয়ার্ডের কথা, এই চান্দপাড়ার কথা। আমরা এটাকে মাদক মুক্ত এবং আমরা এই সন্ত্রাস বা চোর মুক্ত আমরা কিন্তু ইতিপূর্বে আমরা এটাকে চেষ্টা করেছি, কিন্তু আমরা এটা মুক্ত করতে পারি নাই। ধন্যবাদ সাজু ভাই এবং উপস্থিত আছেন হায়দার ভাই, আরো উপস্থিত আছেন আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি, ছোট ভাই এবং বড় ভাই, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে দুঃখজনক বিষয় হলে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে এখান থেকে আমাকেও ছাড় দেওয়া হয় নাই। কষ্ট আমার ভিতরেও কিছু আছে, সেটা হলো চোর বলছিছে, চোর কি ধরা গেছে? আসলে চোর তো আমরা ধরতে পারিনি, চোর ধরা পড়তেছে বাহিরে। তারে আমাকে লক্ষ্য করতে হবে, চোর এসে আমার পাড়ার চোর আমার এলাকায় ধরা পড়তেছে না, বাইরে চোর ধরা পড়তেছে। আমার সবচাইতে দুঃখ কি, আমার একটা গরু চুরি হয়ে গেছে। আমি আকিকার জন্য গরু খুঁজছিলাম, সে গরুটা পর্যন্ত আমার চুরি হয়ে গেছে, কিন্তু আমি ধরতে পারিনি, বলতে পারিনি। এখন আমি ধরতে পারিনি, কাকে বলবো? এখন চোর যেহেতু বাইরে ধরা পড়ছে, আমার গ্রামে চুরি হয়েছে, আমার গ্রামের লোক সহযোগিতা যদি না থাকে তাহলে অন্য বাহিরের লোক এসে চুরি করার কোনো সাহস পাবে না। তাই সবার সুরে সুর রেখে আমি বলতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই এবং অতীতে যে বক্তারা বলে গেছে, আমরা যে বিষয়টা এটা উচ্ছেদ যে বিষয়টা দিয়েছে, আমরা এই দিককেই দিচ্ছি, প্রাধান্য দিচ্ছি। আমাদের গ্রামের পক্ষ থেকে এটাই প্রাধান্য। এখানে যারা আছেন তারা সুন্দরভাবে পিছিয়ে বিশ্লেষণ করে দেখবেন আমাদের এই জিনিসটা করা যায় কিনা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা শেষ করছি। আসসালামু আলাইকুম। হাতে এখনো তুলে নেইনি, আমরা যা করবেন এখান থেকে শুরু। আপনি যদি এখান থেকে উঠে যান, আমি নিজে আইন হাতে তুলে নেব। এখানেই দিতে হবে। আর আপনাদেরকে টাইম দেওয়া হলো 20 মিনিট। 20 মিনিটের মধ্যে আপনাদেরকে আমাদেরকে উত্তর জানিয়ে দেবেন, এবং আপনি যদি তা জানিয়ে দেন তাহলে আমরা এখনই আইন হাতে তুলে নেব। এবারে আমি কথা তারপরে ভাই ব্যস্তারে ভাইতে আক্রমণ করলো, রাতে আধারে খলিল মুন্সিকে ধরে নিয়ে গেল। পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করলাম থানায় যে ওনারা অনেক রাতে টাকার বিনিময়ে খলিল মুন্সিকে ছেড়ে দিয়েছে। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেবকে আইনগত ভাবে প্রশাসনের সহযোগিতায় এই চোর যেহেতু চিহ্নিত, আর যে বক্তা গুলো বক্তব্য দিল এবং আমার মা বোনেরা এবং এই গ্রামের 80% লোক এই চোরের কবলে পড়েছে এবং এই চোর 80% লোকের বাড়ি থেকে চুরি করেছে। তাই চোর আমাদের চিহ্নিত, এদের যে দাবি, আমি চেয়ারম্যান সাহেবকে সবিনয় অনুরোধ করব যে প্রশাসনের মাধ্যমে এই চোরকে অত্র গ্রাম থেকে বিতাড়িত করা, যে আইনগতভাবে তাদেরকে বিতাড়িত করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি ইসলাম পিন্টু। উপস্থিত আছেন সাবগ্রাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জনাব ফরিদউদ্দিন সরকার। উপস্থিত আছেন সাবগ্রাম ইউনিয়নের বিএনপি সাধারণ সম্পাদক সাইদুল কবির সাজু, সাংগঠনিক সম্পাদক জনাব হায়দার আলী। উপস্থিত আছেন 3 নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য ফিরদৌস আলম। উপস্থিত আছেন আপনাদের এলাকার সুনামধন্য ব্যক্তি, বগুড়া বাড়ির বর্তমান নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান অতিরিক্ত জিপি অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ। উপস্থিত আছেন আমাদের রমজান ভাই, মিলন ভাই,